আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী ভাতা ২০২৬ ঈদের পূর্বে দেওয়া হবে এই বিষয় নিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি অনেকগুলো। কিন্তু পেরোলটা তো দেওয়া দরকার আগে, তাই না? পেরোল ছাড়া কিভাবে আপনারা টাকা পাবেন? সো পেরোল হলো কিনা বা কয় তারিখের মধ্যে পেরোল করতে হবে, পেরোল হওয়ার কতদিন পরে টাকা ঢুকবে সম্পূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিও বানাবো। সো আই হোপ আপনারা সকলে ভিডিওগুলো অনেক এনজয় করবেন এবং ভিডিও দেখার শেষে অবশ্যই একটা আপনাদের ওয়ান্ডারফুল ফিডব্যাক আমাকে দিয়ে যাবেন যে ভিডিওতে আর কি পরিবর্তন করা দরকার এবং কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা দরকার। আর আপনারা জেনে আনন্দিত হবেন, আমি কিন্তু ইতিমধ্যে আপনার ফ্যামিলি কার্ড বিষয়ে ভিডিও করে ফেলেছি। মানে ফ্যামিলি কার্ড সংক্রান্ত ভিডিও যেগুলো হয় না, ফ্যামিলি কার্ড কিভাবে করবেন, ফ্যামিলি কার্ড করা দরকার কিনা, ফ্যামিলি কার্ডের সুবিধা অসুবিধা নিয়ে দেখুন আমি এখানে ইতিমধ্যে একটা ভিডিও শিডিউল করে রেখেছি, স্কেজুল করে রেখেছি যে ভিডিওটাতে ফ্যামিলি কার্ড বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আজকের যে টপিকটা ছিল আলহামদুলিল্লাহ এই টপিকটা নিয়ে ভিডিও করতে চলেছি। তার আগে বলে নিই, যারা চ্যানেলে নতুন আছেন মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে দেখব পেরোল দেওয়া শুরু হলো কিনা। সেই জন্য সবার আগে আমাকে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে ডিএসএস মিন গভর্নমেন্ট ডট বিডি, আপনারা অনেকে হয়তো ওয়েবসাইটটা সম্পর্কে জানেন। ওয়েবসাইটটার নাম হলো dsscorp.bd। এটা হলো ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, মানে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট। সো এখান থেকে আমি চলে যাব সকল নোটিশে। সকল নোটিশে যাওয়ার পরে এই যে দ্বিতীয় নম্বর পেজে গিয়ে আমি দেখতে পারবো যে এখানে 16 নম্বর যে চিঠিটা রয়েছে, আমি এখানে দেখুন চাপ দিই, তাহলে চলে আসবে চিঠিটা। আমি এখান থেকে একটু বড় করে নিই যাতে আপনাদের সুবিধা হয়। এই চিঠিটাতে দেখুন 19শে ফেব্রুয়ারি ইস্যু করেছে, যেটাতে বলেছে 25-26 অর্থ বছরের তৃতীয় কিস্তির নির্ভুল পেরোল প্রেরণ প্রসঙ্গে। এখানে পেরোলটা শুরু হবে কবে এটা কিন্তু তারা কখনো ক্লিয়ার করে বলেনি। তারা শুধু বলেছে যে বর্ণিত অবস্থায় উপজেলা সহজ সমাজসেবা কার্যালয় থেকে এমএফএস এজেন্ট ব্যাংকিং এর হিসাবে 3ই মার্চ 2026 এর মধ্যে 25-26 অর্থ বছরের তৃতীয় কিস্তির পেরোল কেবলমাত্র যাচাইকৃত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হলো। তার মানে 3 মার্চের মধ্যে পেরোলগুলো সম্পূর্ণ করতে হবে। এটা একদম জরুরি এবং অবশ্যই প্রয়োজনীয় বিষয়, কারণ আপনারা জানেন যে এই সময়ের মধ্যে পেরোল করতে না পারলে ঈদের আগে টাকা ঢোকার সম্ভাবনা একটু কমে যাবে। সো এখন যেহেতু কোনো সময় নির্ধারণ করে দেয়নি যে কবে নাগাদ পেরোলটা শুরু করতে হবে, সো এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রায় অনেক উপজেলায় পেরোল পাঠানো শুরু করে দিয়েছে। যে সকল উপজেলাগুলোতে ভেরিফিকেশন সম্পন্ন করে রেখেছে তারা। আরেক টপিকে আসি, যে পেরোল হলো কিনা কিভাবে বুঝবেন। এটা আপনারা বোঝার কোনো ওয়ে নাই, এটা শুধুমাত্র অফিস থেকে করবে এবং অফিসে এটা সিক্রেট ফাইল। এই অফিসের সিক্রেট বিষয়গুলো সম্পর্কে কখনো কেউ আপনাকে বলবে না এবং কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে জানাবে না। এখানে দেখুন লিখেছে উপকারভোগীর নিজস্ব এমএফএস অ্যাকাউন্ট নাম্বার এবার কিন্তু দিতে হবে। আপনার নিজের নামে যদি এবার সিম না থাকে হয়তো বা কোনো সমস্যায় পড়তে পারেন, এখনো সময় আছে। যদি আপনার নিজ নামে সিম না করে থাকেন, আপনার নিকটতম উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে এটা চেঞ্জ করে নিজের নামে করে নিন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দ্যাটস ইট। আর পেরোল হওয়ার পরে কতদিন নাগাদ টাকা আসবে সে বিষয় নিয়ে তো প্রতিনিয়ত ভিডিও চ্যানেলে আসবেই, কারণ আপনারা জানেন যে পেরোল হলে আমি কিন্তু ভিডিও করা শুরু করে দিই যতদিন না আপনারা ফোনে টাকা পাচ্ছেন। দেখুন এখানে আমি অলরেডি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা বিষয়গুলো দেখে জানতে এবং বুঝতে পারেন। সো আমি আশা করব ভিডিও যদি কারো ভালো লেগে থাকে এবং কোথাও কোনো সম্পর্কে অভিযোগ বা মতামত জানার থাকে সেটা কমেন্ট করে দিবেন। আর পরবর্তী ভিডিও কি টপিকের উপর দেখতে যাচ্ছেন সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।